দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে দুপুর ২:৩০টায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বইছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তার দিক নির্দেশনা অনুযায়ী ধানের শীষকে জয়ী করতে নেতাকর্মীরা কাজ করে যাবেন বলে জানান তারা। এছাড়াও অবহেলিত অঞ্চলে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেবেন তারেক রহমান, বলছেন স্থানীয় নেতাকর্মীরা। এই সভায় বিভাগের ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুরে ২৪টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। ময়মনসিংহে জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যাবেন গাজীপুরে। সেখানে তিনি দলীয় সভায় বক্তব্য রাখবেন। ময়মনসিংহের সভাস্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইফতেখার, তারেক রহমানের আজকের জনসভা ঘিরে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা আপনি কেমন দেখছেন? সুরভি, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে। ইতিমধ্যেই যারা নেতাকর্মী রয়েছেন বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের, তারা আসতে শুরু করেছেন। মূলত বৃহত্তর ময়মনসিংহ সহ জামালপুর, শেরপুর এবং আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকেই মূলত নেতাকর্মীরা আসবেন। এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে শহরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ইউনিটের, বিশেষ করে বিএনপি, মহিলা দল, ছাত্র দল সহ বিভিন্ন ইউনিটের যারা নেতাকর্মী রয়েছেন তারা আসতে শুরু করেছেন। এবং তারা জানাচ্ছিলেন যে দীর্ঘ ২২ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহে আসছেন। এতে করে তারা ভীষণভাবে উজ্জীবিত। এবং তার এই ময়মনসিংহ সফর এবং ময়মনসিংহে তার যে ভাষণ, এটি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং ভোটারদের উজ্জীবিত করবে বলে তারা প্রত্যাশা করছেন। এবং তারা জানতে চাচ্ছেন যে আগামীতে দেশ পরিচালনার ভার যদি বিএনপি পায়, সেক্ষেত্রে বিএনপির যে উন্নয়ন ভাবনাগুলো সেগুলো তারা ইতিমধ্যে জেনে গেছেন, আমাদেরকে জানাচ্ছিলেন। এবং তার সাথে নতুন কি ভাবনা আছে সেই ভাবনা সম্পর্কেও তারা জানতে চান। এবং কিছু কর্মী সমর্থক এবং ময়মনসিংহের যে যারা বাসিন্দা রয়েছেন তারা মূলত জানাচ্ছিলেন যে তাদের দাবি দাওয়া এবং চাহিদার যে জায়গাগুলো সেই জায়গাগুলো মূলত তারা জানাচ্ছিলেন আমাদের। এবং দুপুর ২টা থেকে ২:৩০টার মধ্যে জনসভাটি শুরু হবে। ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা থেকে রওনা করেছেন। তিনি সময় মতো পৌঁছবেন বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। এবং জনসমাবেশ স্থলে যে নেতাকর্মীদের যে নিরাপত্তার যে বিষয়টি, সেটি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। এবং গোয়েন্দা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও সাদা পোশাকে এখানে নিরাপত্তা নিশ্চিত করছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল সর্বশেষ। জানছিলাম ময়মনসিংহের তারেক রহমানের জনসভার খবর।